আল্লাহু ওয়াসিউন আলিম, আমি হলাম ওয়াসি, আমি হলাম আলিম। তো সুতরাং রমজানে দিলে বহু গুণ পাওয়া যায়, কোনো সন্দেহ নাই। তবে কথা হচ্ছে আমি রমজান পাবো কি পাবো না। সেই জন্য রমজানে দান খয়রাত করবেন। আর যারা জাকাতের নামে ওই শাড়ি লুঙ্গি দেয়, ইসলামের কোনো বিজ্ঞজন আদৌ পর্যন্ত পৃথিবীতে এই সিস্টেম দেখাতে পারবেন না লুঙ্গি দেওয়া, শাড়ি দেওয়া, আপনার বাড়ির সামনে বীর জমানো। জি না, জাকাত 100 টাকাতে 2.5 টাকা হারে যতটুকু আসে, 100 টাকাতে 2.5 টাকা, হাজারে কত টাকা, লাখে কত টাকা, কোটিতে কত টাকা, 10 কোটিতে কত টাকা, আপনি অ্যামাউন্ট করে টোটাল সংখ্যাটা বের করবেন। আপনি আপনার সমাজের ডানে বামে দক্ষিণে উত্তরে পূর্বে পশ্চিমে আপনি বিষয়টা দেখবেন কে জাকাত পাওয়ার উপযুক্ত। অর্থাৎ এমন একটা সংখ্যা দিতে হবে, আপনি একটা গরু কিনে দেন, সে যেন দুধ দহনের ভিতর দিয়ে বা বাচ্চা হওয়ার পরে এটাকে লালন পালনের ভিতর দিয়ে তার পরিবারে যেন সঙ্গতি ফিরে আসে, আপনি এই কাজটা করে দেন। আপনি কাউকে একটা সেলাই মেশিন কিনে দেন, সে যেন কাপড় সেলাই করে তার পরিবারের জীবিকা নির্বাহ করতে পারে। আপনি এমন একটা সিএনজি কিনে দেন যেটা দিয়ে তার গোটা পরিবার চলবে, 2 বছর পরে সে আরেকজনকে জাকাত দিবে। কিন্তু আপনার 400 টাকার একটা পাতলা লুঙ্গি 2 গোসল দিলে পরে শেষ। আপনার 200 টাকার একটা শাড়ি 3 বার গোসল করলে শাড়ির অস্তিত্ব থাকে না। এই দিয়ে সমাজের বেকারত্ব, এই দিয়ে সমাজের দারিদ্র, এই দিয়ে সমাজের হতাশার দুরবস্থা কখনো দূর হবে না যতক্ষণ না পর্যন্ত সুনির্দিষ্ট পদ্ধতিতে জাকাত আদায় করা হচ্ছে। কথা কি ঠিক নয়? কিন্তু আমরা নাম দামের জন্য বাড়ির সামনে যদি 2000 লোকের ভিড় না জমে, তাহলে আমি যে কোটিপতি এটা কি বাসে? আমি যে 10 তলা বিল্ডিংয়ের মালিক এটা কি বাসে? পূর্বাচলে 12, 13, 14, 1, 2, 5 প্রত্যেকটা সেক্টরে যে আমার 10 তলা করে প্লট আছে, মানুষ এটা জানান দেওয়া লাগবে না? 2 ঘন্টা দাঁড়ায় থাকলে রাস্তা দিয়ে মানুষ গেলে দেখবে না উমুকের বাড়ির সামনে জাকাত নেওয়ালা লোকেরা বীর জমিয়েছে, তাহলে তো আমাকে একটু হ্যাডাম হ্যাডাম মনে হবে। আমার বুঝেনি তো। প্রিয় উপস্থিতি, জাকাত দিতে হবে টার্গেট ভিত্তিক। গরু দিবেন, সেলাই মেশিন দিবেন, আপনি তাকে পরবর্তী সময়ে চলার একটা সঙ্গতের রাস্তা তৈরি করে দিবেন। এইভাবে ব্রাহ্মণখালীর দারিদ্র, ব্রাহ্মণখালীর ধনীদের চিন্তা করতে হবে। ব্রাহ্মণখালীতে যদি ফকির মিসকিন থাকে আর এই ফকির মিসকিন যদি মধুখালীতে গিয়ে হাত বাড়ায়, তাহলে কি ব্রাহ্মণখালীর সম্মান থাকবে? তাহলে ব্রাহ্মণখালীর ধনীদের চিন্তা থাকবে আমাদের ব্রাহ্মণখালীর মান কিভাবে ধরে রাখা যায়। মধুখালীর চিন্তা থাকবে মধুখালীর মান কিভাবে ধরে রাখা যায়। নিজ নিজ গ্রামের ধনীদের চিন্তা যদি এমন থাকে, তাহলে দেশের প্রত্যেকটা গ্রামে দারিদ্রতা এমনিতেই দূর হয়ে যাবে, এমনিতেই দূর হয়ে যাবে। এই ব্যাপারে রাষ্ট্রশক্তি লাগবে। অর্থাৎ জাকাত না দিলে, যেমন আমাদের মুতাওয়াল্লি তোফাজ্জল সাহেব যদি জাকাত না দেয়, মনে করেন আমরা মুজাহিদ ইমামের নেতৃত্বে আমার কাঁধে একটা রাইফেল থাকলো, 2-3 জনে এরকম রাইফেল থাকলো, সকালবেলায় গিয়ে ডেকে তুললাম, দারোয়ান সাহেব মুতাওয়াল্লি সাহেবকে ডেকে তুললো, মুতাওয়াল্লি সাহেব আপনার নামে তো এই যে 2 লক্ষ টাকা জাকাত বরাদ্দ হয়েছে, নগদ 1 মিনিটের ভিতরে 10 লক্ষ টাকার একটা ক্যাশ আমাদেরকে দিয়ে দেন, আমরা বাকি ব্যবস্থা করব। এইটা ছিল জাকাতের সিস্টেম। আর ওনার কাছে ছেড়ে দিলে উনি ওনার মতো দিবে, তাহলে সিস্টেমটা কোরআনতান্ত্রিক হলো না, হাদিসতান্ত্রিক হলো না, সমাজটা পেশার মধ্যেই রইলো। এইভাবে আর আমরা সুন্দরভাবে দিন কাটাতে পারছি না। কথা কি ঠিক নয়? আশ্চর্য পৃথিবী, আশ্চর্য ইসলাম প্রচার, আশ্চর্য দিন যাচ্ছে, রাত যাচ্ছে। সুতরাং আমাদেরকে সোচ্চার হতে হবে এই রমজান থেকে। প্রিয় উপস্থিতি, এই রমাদানে আপনি লাইলাতুল কদর পাবেন। লাইলাতুল কদরকে আপনি সদ্ব্যবহার করার চেষ্টা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন লাইলাতুল কদরের ব্যাপারে বলেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। লাইলাতুল কদরের রাত্রিটা হচ্ছে 1000 মাসের চেয়েও শ্রেয়। 1000 মাস হয় 83 বছর 4 মাস, 83 বছর 4 মাস। অর্থাৎ এক রাতের ইবাদত যদি আল্লাহর দরবারে গ্রহণ হয়, 1 টাকা দান করলেন, 83 বছর 4 মাস দান করলে যা হবে তার চেয়ে বেশি। একটা রুকু আল্লাহ আপনার কবুল করলো, 83 বছর 4 মাস রুকু দিলে যতটা হয় তার চেয়ে বেশি। একটা তারাবি কবুল হলো, 83 বছর 4 মাস তারাবির সালাত আদায় করলে যতটা হয় তার চেয়ে বেশি হবে। অর্থাৎ লাইলাতুল কদর যে পেয়ে গেল, আর একটা লাইলাতুল কদর যার ব্যাপারে আল্লাহ কবুল করলো, তার জীবন ধন্য। আল্লাহ আমাদেরকে ধন্য করুক, বলি আমিন। এই মাহে রমজানে অশ্রু জড়াবার চেষ্টা করবেন আখিরি রজনীতে। এই মাহে রমাদানে পিতা এবং মাতাকে ভুলে যাবেন না, যাদের কারণে আজকে পৃথিবীর আলো বাতাসের মধ্যে আপনি বেঁচে আছেন। চিন্তা করুন আপনার রিক্সা চালক বাবার কথা, চিন্তা করুন আপনার দিনমজুর বাবার কথা,
চিন্তা করুন, রুদ্রে ঝড়ে বৃষ্টিতে আরামে কত জায়গায় কষ্ট করে আপনাকে এই পর্যায়ে এনে সুখের মুখ না দেখেই আজকে কবরে রাত কাটাচ্ছে, দিন কাটাচ্ছে। এমন বাবার কথা বলতে ভুলে যাবেন না, তাদের ব্যাপারে কোরআনের শিখানো ভাষায় বলতে ভুলে যাবেন না, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সূরা নূহে আল্লাহ পাক বলেছে, রব্বিক ফিরলি ওয়ালি ওয়ালিদাইয়া ওয়ালিমান দাখালা বাইতিয়া মুমিনাও ওয়ালিল মুমিনিনা ওয়াল মুমিনাত। আল্লাহ আমাকে মাফ করো, আমার পিতামাতাকে মাফ করো, মুমিন অবস্থায় ঘরে যারা প্রবেশ করবে তাদেরকে মাফ করো। আল্লাহ তুমি তাদেরকে সেইভাবে অনুগ্রহ করো আমাকে ছোটবেলায় তারা যেইভাবে অনুগ্রহ করেছে। আল্লাহ দরখাস্তটা তোমার কাছে রাখলাম, আবেদনটা তোমার কাছে রাখলাম। আল্লাহ আমার বাবা মার সুব্যবস্থা তুমি আল্লাহ করো। সুবহানাল্লাহ। আল্লাহ শিখাচ্ছেন, আর আপনি কি করতেছেন? মৌলবী ভাড়া করে নিয়ে মা বাবার নামে দোয়া করাচ্ছেন। মৌলবী কি করতেছে? রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। অর্থ হচ্ছে, হে আল্লাহ তুমি আমার পিতামাতাকে সেইভাবে লালন পালন করো যেইভাবে আমার পিতামাতা আমাকে ছোট সময় লালন পালন করেছে। খাওয়ালেন আপনি, টাকা দিলেন আপনি, ভালো বিছানায় বসতে দিলেন আপনি, সালাম কালাম দিয়ে ঘরে ঢুকালেন আপনি, দোয়া করলো তার বাবার নামে। এর সাথে বড় গাদ্দারি, এর সাথে বড় চিটারি, এর সাথে বড় বাটপারি আর হতে পারে না। কথা কোন ঠিক কিনা? আমরাও মৌলবীরা এই বুঝ যদি মানুষকে দেয় তাহলে তো মানুষ আর আমাদেরকে দাওয়াত দিবে না। তাই এক ইমামের পিছনে আরো 10টা ইমাম মুখ খোলে, কারণ 10টা ইমামের দাওয়াত বন্ধ হয়ে যাচ্ছে, 10টা ইমামের পকেট গরম বন্ধ হয়ে যাচ্ছে, 10টা ইমামের এই রমজানের শেষে লক্ষ লক্ষ টাকা বাড়িতে নিয়ে যাওয়ার ব্যবস্থা বন্ধ হয়ে যাচ্ছে। তাই এক ইমামের পিছনে 10 ইমাম মুখ খোলে, তাই এক ইমাম ওই ইমামদের মাঝে টিকতে পারে না। কথা কি ঠিক নয়? এইগুলি শক্ত হাতে গায়েল করতে হবে। কি হাতে গায়েল করতে হবে? কথা কন না কেন? কি হাতে গায়েল করতে হবে? শক্ত হাতে গায়েল করতে হবে। উই আর মুসলিম, উই আর পিওর মুসলিম ইন দ্য ওয়ার্ল্ড। এই পৃথিবীতে আমরা খাঁটি মুসলমান। বুক টান দিয়ে সমাজে বাস করবেন, ইবাদত করবেন জেনে শুনে বুঝে। মারা গেলে ডাইরেক্ট একটা সুচিন্তা সুধারণা নিয়ে আপনি পরকালে যাচ্ছেন। কিসের আবার হালকা পাতলা চিন্তা ভাবনা? আল্লাহ আমাদেরকে ভালো মুসলিম হওয়ার তৌফিক দান করুক, বলি আমিন। ডিস্টার্ব করবেন না। এই মাহে রমাদানের গুরুত্ব কেন বলেন তো? রমজান মাসের গুরুত্বটা কেন? আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের কারণে রমজানকে এত গুরুত্ব দিয়েছে। কিসের কারণে? 12তে ওয়াক্ত হয়, 15 অথবা 16 দিকে শেষ করতে পারি, হেজিটেশন ফিল করবেন না। এই কোরআন এমন একটা কোষ্ঠী পাথর কিন্তু যাচাই করে দেয় কোনটা খাঁটি সোনা আর কোনটা ইমিটেশন গোল্ড। বুঝেন নাই? এইটা যাচাই করে দেয়। এই কোরআনের কারণে এই পৃথিবীর মানুষের মর্যাদা বা রাতের মর্যাদা বা দিনের মর্যাদা, যেমন চুম্বকের সাথে যে বালিটা লেগে থাকে, বালির মধ্যে যদি আপনি চুম্বক রেখে দেন, এই চুম্বকের সাথে বালিটা থাকতে থাকতে তার আকারও কিন্তু কালো হয়। তার আকারটা কি হয়? কালারটা কি হয়? কালো হয়। তাইলে চুম্বকের সাথে লেগে থাকা বালিটা সেও কিন্তু চুম্বকের ভূমিকা পালন করে। স্বর্ণের সাথে লেগে থাকা যে ধুলি বালিটা, সেটাও যদি নিক্তির মধ্যে তোলা হয় ওইটাও কিন্তু ওজনে পড়ে। আমি কি ব্যাঠিক বলেছি? অর্থাৎ পুরার মাধ্যমে যদি খাদ বের করে তখন অরিজিনাল গোল্ডটা এটা জাস্টিফাই হয়। এর আগে কিন্তু ধুলিটা কিন্তু স্বর্ণের সাথে সমমূল্যবান। এর আগে কিন্তু চুম্বকের ওই বালিটার চুম্বকেরই ভূমিকা পালন করে। কথা কি ঠিক নয়? হেরা গুহার মূল্য কেন? হেরা গুহাতে কোরআন নাজিল হয়েছে। রাতের মূল্য কেন? ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, রাতে আল্লাহ কোরআন নাজিল করেছে। একটা রিয়ালের মূল্য কেন? রিয়ালের মধ্যে কোরআন থাকে এই জন্য। একটা কাপড়ের মূল্য কেন? অর্থাৎ কাপড়টা দিয়ে কোরআন কাপড়টার সাথে সঙ্গ দিয়েছে। অর্থাৎ কাপড় কোরআনের সাথে লাগার কারণে কাপড়ের মূল্য হয়ে যায়
একটা রেন্টি কাঠ কোরআনের সাথে লেগে থাকার কারণে কাঠের মূল্য হয়ে যায়, এই রাতে কোরআন নাজিল করার কারণে রাতের মূল্যায়ন হয়ে যায়, পাহাড়ে কোরআন নাজিল হওয়ার কারণে পাহাড়ের মূল্যায়ন হয়ে যায়, যে দেশে কোরআন নাজিল হয়েছে অর্থাৎ মক্কা এবং মাদিনার মূল্যায়ন হয়ে যায়, যে মানুষটার উপরে কোরআন নাজিল হয়েছে ওই মানুষটার মূল্যায়ন হয়ে যায়, যে মানুষগুলি এই কোরআন বুকে ধারণ করে জীবনযাপন করেছে তাদের ব্যাপারে আল্লাহ বলেছে রাদিয়াল্লাহু তাআলা আনহুম ওয়া রাদু আন, অর্থাৎ যারা কোরআনটা গ্রহণ করেছে তাদের মূল্যায়ন হয়ে যায়। এই পয়েন্ট থেকে আমরা যদি কোরআন কেন্দ্রিক হাদিস কেন্দ্রিক জীবনযাপন করতে পারি হুবহু তাদের মতো আমাদের মূল্যায়ন হয়ে যাবে। কথা কি ঠিক নয়? তাহলে এই কোরআনের কারণে পৃথিবীর এত কিছু মূল্যায়ন। কোরআন না দিলে আপনি পৃথিবীর কিছুই চিনতেন না, জানতেন না, বুঝতেন না। আল্লাহ রাব্বুল আলামিন 59 নম্বর সূরা হাশরের 21 নম্বর আয়াত আল্লাহ পাক বলেন, লাউ আনজালনা হাদাল কুরআনা আলা জাবালিল লারাআইতাহু খাশিআন মুতাসাদ্দিআন মিন খাশয়াতিল্লাহ ওয়া তিলকাল আমসালু নাদরিবুহা লিন-নাসি লাআল্লাকুম ইয়াতাফাক্কারুন। এই কোরআন যদি আমি পাহাড়ের উপর নাজিল করতাম পাহাড়টা ধসে পড়তো এই কোরআনের ভয়ের কারণে। আমি এই দৃষ্টান্ত মানুষের জন্য এই জন্য দিয়েছি লাআল্লাকুম ইয়াতাফাক্কারুন, মানুষ ফিকির করবে, চিন্তা করবে। বাড়িতে একটা রুম থাকবে, এটার নাম দিতে হবে থিঙ্কিং রুম, যেই রুমে আপনি দৈনিক 24 ঘন্টার ভিতরে আধা ঘন্টা চিন্তা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন 47 নম্বর সূরা মুহাম্মাদের 24 নম্বর আয়াতে বলেছেন, আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন আম আলা কুলুবিন আকফালুহা, মানুষ কি আমার কোরআন নিয়ে চিন্তা ভাবনা করবে না, নাকি তাদের অন্তর তালাবদ্ধ হয়ে গিয়েছে? আমাদের কোন বাড়িতে একটা থিঙ্কিং রুম রয়েছে? আমি আমার পরিবারের সদস্যদেরকে কি জানিয়ে দিয়েছি এই 10টা থেকে 10:30 এটা হচ্ছে আমার থিঙ্কিং আওয়ার, এটা হচ্ছে আমার চিন্তার একটা ঘন্টা। এই ঘন্টার ভিতরে স্ত্রী জানবে আমার এই রুমে ঢোকা যাবে না, সন্তান জানবে এই রুমে ঢোকা যাবে না, বন্ধু জানবে এই রুমে ঢোকা যাবে না, কর্মচারী আসলে জানবে এই রুমে ঢোকা যাবে না। কেন? আমাদের জনাব 10টা থেকে 10:30 আধা ঘন্টা চিন্তা করে। কোন বিষয় নিয়ে? মহাগ্রন্থ আল কোরআন নিয়ে চিন্তা ভাবনা করে। এই আধা ঘন্টা দেওয়া যাবে না, তাহলে প্রত্যেকটা পরিবার কোরআনের রোশনীতে কোরআনের জ্যোতিতে জ্যোতির্ময় হয়ে যাবে। আজ আমরা এই বিষয়টা খবর দিয়েছি, যার কারণে আমাদের গলায় হাজারো সমস্যা। কথা কি ঠিক নয়? এইভাবে কি জেনেছি না? প্রিয় উপস্থিতি, এই কোরআনের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলেন এটা এমন একটা কোরআন যেই কোরআনের ব্যাপারে 72 নম্বর সূরা জিনের 1 এবং 2 নম্বর আয়াত আল্লাহ বলেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলে দেওয়া হয়েছে, ইয়াহদি ইন্না সামি'না কুরআনান আজাবা। জিনেরা এই কোরআন শুনে বলেছিল ইন্না সামি'না কুরআনান আজাবা, নিশ্চয়ই আমরা এমন একটা তেলাওয়াত শুনেছি, এমন এক কোরআন শুনেছি, ইন্না সামি'না নিশ্চয়ই আমরা শুনেছি কুরআন আজাবা, যেটা আমরা তাজ্জব হয়ে গিয়েছি। অর্থাৎ জিনদের জগৎ কোরআন তেলাওয়াত শুনে তারা তাজ্জব হয়ে গিয়েছে। শুধু কি তাজ্জব? 2 নম্বর আয়াত আল্লাহ পাক বলেন সূরা জিনের, ইয়াহদি ইলার রুশদ, এটা মানুষকে সরল সঠিক পথ দেখায়, হেদায়েত দেখায়। আমান্না বিহ, অতঃপর আমরা এর উপর ঈমান আনলাম। প্রিয় উপস্থিতি, এই কোরআন এই জন্য নাজিল করেছে যাতে করে পৃথিবীর মানুষগুলিকে অন্ধকার থেকে মানুষের বানানো লেনিন বলেন, কার্ল বলেন, মাও সেতুং বলেন, স্টালিন বলেন, শেলি বলেন, মিল্টন বলেন, যত রকমের এই সক্রেটিস বলেন, প্লেটো বলেন, এই মানুষকে চালাবার জন্য পৃথিবীতে যত আয়োজন করছে, যত তন্ত্র মন্ত্র করছে, সমস্ত তন্ত্র মন্ত্রের ভিতর থেকে দড়িয়ে এনে এই মানব জাতিকে সিরাতে মুস্তাকিমের দিকে নেওয়ার জন্য আল্লাহ কোরআনটা দিয়েছে। দলিল 14 নম্বর সূরা ইব্রাহিমের 1 এবং 2 নম্বর আয়াত আল্লাহ পাক বলেন, আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ জুলুমাতি ইলান নূর। আমি এই কিতাবটা আপনার কাছে এই জন্য দিয়েছি, লিতুখরিজান নাসা, পৃথিবীর মানুষগুলোকে আপনি বের করে আনবেন, মিনাজ জুলুমাতি, অনেকগুলো অন্ধকার থেকে, ইলান নূর, একটা আলোর দিকে। আবু জাহেল চেয়েছিল আমার সিদ্ধান্তে সমাজ চলবে, আবু লাহাব চেয়েছিল আমার সিদ্ধান্তে সমাজ চলবে, আবু সুফিয়ান, উদ্বা সাইবা, দারুন নাদুয়া, তাদের জন্য সংসদ, তারা এই সংসদে মক্কা কিভাবে চলবে, মাদিনা কিভাবে চলবে, এই নিয়ম কানুন দারুন নদুয়াতে পাস হতো।
আর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসে বলছেন, না আবু জাহেল, তোমাদের এই সিদ্ধান্ত তন্ত্রমন্ত্র আজ থেকে বাদ। এখন থেকে আমার উপরে ওহী আসতেছে, এই ওহীর আলোকে সমাজ চলবে, মক্কা চলবে, মাদিনা চলবে, গোটা বিশ্ব চলবে। আমি হলাম রহমাতুল আলামিন, আমি হলাম আশরাফুল আম্বিয়া, আমি হলাম সর্বশেষ পয়গম্বর। আনা নাবিয়ুন লা নাবিয়্যা বাদি, আমি হলাম খাতামুন নাবিয়্যিন, আমার পরে কোনো নবী আসবে না। তোমরা যেভাবে সমাজটাকে আটক করে রাখাচ্ছ, তোমরা যেভাবে সমাজের লিড দিচ্ছ, পরিচালনা করছো, এই সমস্ত বন্ডামি পরিচালনা এখন থেকে আর চলবে না। এখন থেকে লাউহে মাহফুজ থেকে যে ডিক্লিয়ার, যে ডিসিশন, যে রুলস ফর্মুলা আসা শুরু করছে, তার আলোকে চলা লাগবে। এটাই আল্লাহ রাব্বুল আলামিন বলেছে, লিতুখরিজান নাস মিনাজ জুলুমাতি ইলান নূর। মানুষকে অন্ধকার থেকে বের করে আলোর দিকে নিয়ে আসতে হবে। অন্ধকার ছিল সুদ, অন্ধকার ছিল ঘুষ, অন্ধকার ছিল জীবন্ত কন্যাকে দাফন করে দেওয়া, অন্ধকার ছিল বাবা ছেলে একসাথে বসে মদ পান করা, অন্ধকার ছিল এই সমস্ত সরস্বতী, ভগবতী, রামায়ণ, শিব, দুর্গা, লক্ষ্মী, কালী, এই সমস্ত এদের সামনে বেদি দেওয়া, দুর্গা এরপরে প্রসাদ দেওয়া, এরপরে ভোগ দেওয়া, অর্পণ করা, অর্ঘ্য দেওয়া, তাদের সামনে নত হওয়া, লুটিয়ে পড়া, তাদের লিঙ্গ পূজা করা, শিবের লিঙ্গ পূজা করা, মানুষগুলিকে মূর্তির সামনে নত করে রাখা, মানুষের আইনের সামনে নত করে রাখা, সমস্ত জাহিলিয়াতের মূলে কুঠারাঘাত করার জন্য আল্লাহ এমন একটা মাসের আগমন ঘটিয়েছেন, এমন একটা বিধানের আগমন ঘটিয়েছেন। এই বিধানের ব্যাপারে তিনি বলে দিয়েছেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, আমি এই কোরআন রমাদান মাসে নাজিল করেছি। এটা ফুরকান হিসাবে গোটা পৃথিবীর অন্ধকার একদিকে চলে যাবে, পৃথিবীর অন্যায়গুলি একদিকে চলে যাবে, সমস্ত অরিজিনালগুলি একদিকে থাকবে। এই জন্য আমি কোরআন দিয়েছি। আমার প্রশ্ন, বাংলাদেশের 7 লক্ষ মসজিদের ইমাম যদি পড়াশোনা করে জাতির সামনে কথা বলতো, বাংলাদেশের 7 লক্ষ মসজিদের ইমাম যদি বলিষ্ঠতার সাথে জনগণের সামনে হক তুলে ধরতো, ওহীর বাণী তুলে ধরতো, এই সমাজ কি বন্ডারা পরিচালনা করতে পারে? আরে সবাই কথা কোন পারে? আমরা গোলাম হয়ে রয়েছি, বিএনপির গোলাম হয়ে রয়েছি, আওয়ামী লীগের গোলাম হয়ে রয়েছি, জাতীয় পার্টির গোলাম হয়ে রয়েছি। আমাদের মাথাগুলি 5 বার রবের সামনে নত হয়, আর সামান্য ব্যাপারে তাদের সামনে নত হয়। ওই ইমামদেরকে আগে সংশোধন হতে হবে। যে ইমাম আল্লাহর বিধান মানুষের সামনে দিতে পারে না, আল্লাহর কসম এমন ইমামের পিছনে সালাত হবে না, হবে না, হবে না, হবে না, আল্লাহই হবে না। এই ইমামদের দায়িত্ব হচ্ছে মানুষগুলিকে বাঁচাবার। কতক্ষণ ঠিক কিনা? বলে যাচ্ছি ব্রাহ্মণখালীতে আমি এই কথা, জুমুয়া পাবো আর মাত্র 4টা, জীবনে কাজে লাগাবার সিদ্ধান্ত নেবেন। সম্মানিত মুসলিম কেরাম, যদি আপনি কোরআনের সাথে সম্পর্ক না করেন, অবস্থা বা পরিণতি কি হবে? 43 নম্বর সূরা, সূরা যুকরুফের 36 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মান ইয়াশু আন যিকরির রহমানি নুকাইয়িদ লাহু শাইতানান ফাহুয়া লাহু করিন। ওয়া মান ইয়াশু আন যিকরির রহমান, এটা হচ্ছে যিকরির রহমান। কতবার সুবহানাল্লাহ পড়া লাগবে? আপনি তেলাওয়াত করতে গিয়ে আকাশ জমিনের কত নিদর্শন আপনি পাবেন, আপনি এটা তেলাওয়াত করতে গিয়ে কত মানুষের চলার জন্য বিধান পাবেন। এটা হচ্ছে যিকরির রহমান, এটা হচ্ছে যিকরুল্লাহ। এটার ব্যাপারে আল্লাহ পাক বলেছে, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি এটা জিকির নাজিল করেছি, এটাকে প্রোটেক্ট করা, এটাকে সংরক্ষণ করা, এই দায়িত্ব আমি নিয়েছি। ওই ব্যাপারে আল্লাহ পাক বলেন, ওমাই ইয়াশু আন যিকরির রহমান, যে ব্যক্তি যিকরির রহমান থেকে দূরে থাকবে, আমি একটা শয়তান তার পিছনে লেলিয়ে দেই, লাগিয়ে দেই, নিয়োজিত করে দেই। বাকি কাজগুলি ওই যে লেলানো শয়তানটাই করে। নাউযু বিল্লাহি মিন যালিক। সুতরাং যে সকল ছেলে মেয়েগুলি এই কোরআন থেকে দূরে রয়েছে, মনে রাখবেন তার পিছনে একজন অভিভাবক রয়েছে। সেই অভিভাবকের নাম কি? সবাই বলেন, নাম কি? শব্দটা হচ্ছে শয়তান। শব্দটা কি? বাকি কাজগুলি সেই চালায়। আপনি কামাই করেন কোম্পানিতে, অভিভাবক তো আপনার ছেলে মেয়ের জন্য আরেকজন আছে। ওই 24 ঘন্টা কীভাবে কন্ট্রোলিং করা লাগবে, রিমোট কন্ট্রোলের মতো ও করছে। সুতরাং এই কোরআনের সাথে গভীর সম্পর্ক স্থাপন করতে হবে। যদি না করেন, পরিণতি কি হবে? 20 নম্বর সূরা, সূরা তাহার 124, 25, 26 এই 3টে আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামান আ'রাদা আন যিকরির এই আমিন ভাই, ওয়ামান আ'রাদা আন
যিকরির রহমান, যে ব্যক্তি যিকরুর রহমান থেকে দূরে থাকবে আমি তার জীবন ব্যবস্থা সংকুচিত করে দিব। ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আমা, কিয়ামতের দিন আমি তাকে অন্ধ করে তুলব। কিয়ামতের দিন সে বলবে ক্বালা রব্বি লিমা হাসারতানি আমা ওয়া ক্বাদ কুনতু বাসীরা, হে আল্লাহ আজকে আমাকে কেন অন্ধ করে উঠানো হলো, আমি তো চোখে দেখতে পারতাম। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন তুই যেভাবে আমাকে ভুলে গিয়েছিলে আমি আজ সেভাবে তোকে ভুলে গিয়েছি, সুতরাং তোর কোনো অভিভাবক নাই। সুতরাং কোরআন বলে থাকার জিনিস নয়। আপনি ফিজিক্স পড়তে পারেন, কেমিস্ট্রি পড়তে পারেন, বায়োলজি পড়তে পারেন, জুলজি পড়তে পারেন, ম্যাথ পড়তে পারেন, হায়ার ম্যাথ পড়তে পারেন, বেঙ্গলি ফার্স্ট পেপার অ্যান্ড সেকেন্ড পেপার পড়তে পারেন, আপনি এরকমভাবে ইংলিশ ফার্স্ট পেপার অ্যান্ড সেকেন্ড পেপার পড়তে পারেন, আপনি ইন্টারন্যাশনাল নলেজ আপনি পড়তে পারেন, ইংলিশে আপনি পেপার পড়তে পারেন, আপনি রবীন্দ্রনাথের কাব্য পড়তে পারেন, নজরুলের গীতি পড়তে পারেন, আপনি সুকান্ত ভট্টাচার্যের উপন্যাস পড়তে পারেন, আপনি সুফিয়া কামালের এইগুলি হাবিজাবি পড়তে পারেন, আপনি বেগম রুকিয়ার এত কিছু করতে পারেন। যে আল্লাহ আপনাকে চোখ দিল, যে আল্লাহ আপনার ভিতরে অক্সিজেন দিয়ে বাঁচিয়ে রাখলো, যে আল্লাহ আপনাকে রূহ দিল, যে আল্লাহকে মানুষ হিসাবে আশরাফুল মাখলুকাত হিসাবে আপনাকে এত বড় মর্যাদা দিল, যার ব্যাপারে আল্লাহ বলে রেখেছে ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি মানুষকে অত্যন্ত সম্মানিত করেছি, সেই সম্মানিত প্রাণীটা পৃথিবীর এত সব জানতে পারলো, আমার কোরআনটা যে জানতে পারলো না, কিয়ামতের দিন তাকে আমি কানা অবস্থায় তুলবো। এটা ভাববেন না আপনি সেদিন ভালো কিছু করতে পারবেন, অন্ধ অবস্থায় উঠানো হবে। কাজী রমজান হচ্ছে এক তেলাওয়াতের সুবর্ণ সুযোগ, রমজান হচ্ছে এক নিজেকে গঠন করার এক অপার মহিমার এক গোল্ডেন অপরচুনিটি। রমজান হচ্ছে জীবনকে নতুন আঙ্গিকে গড়ার জন্য, নতুন সাজে সাজাবার জন্য এক সুবর্ণ সুযোগ। সালাফরা রমজান মাসের আগে দাস বন্ধ করে দিতেন, অর্থাৎ হাদিসের পড়া বন্ধ করে দিতেন। সালাফরা এই রমজানকে কেন্দ্র করে অতীতের জিনিসগুলি একটু ব্র্যাকেটে রাখতেন, আর যত ঝামেলা, যত ইনকাম, যত ব্যস্ততা, যত চিন্তা, যত সমস্যা এসে রমজানে দাঁড়ায়, আমরা মূল জায়গা থেকে দূরে যাওয়ার কারণে আল্লাহ আমাদের জিন্দিগিটা এমন করে দিয়েছেন। কথা কি ঠিক নয়? প্রিয় উপস্থিতি, শুধু তাই নয়, আপনি যদি এই কোরআন থেকে দূরে যান তাহলে আপনি সত্য সুন্দরের আপনি দিশা পাবেন না, অবস্থাটা খুবই ভয়ঙ্কর থেকে ভয়ঙ্কর হবে। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন আল কুরআনু হুজ্জাতুল লাকা আও আলাইক, কোরআন হয়তো তার পক্ষে কাজ করবে, নয়তো তার বিপক্ষে কাজ করবে। কিয়ামতের দিন অনুসূচিত কণ্ঠে আমার আপনার প্রিয় নবী মামলা দায়ের করবে, কেন আমরা কোরআন জানলাম না আর এই কোরআনের বিধান রাষ্ট্রে প্রতিষ্ঠা করলাম না। দলিল 25 নম্বর সূরা ফুরকানের 30 নম্বর আয়াত। সেদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবে ওয়াকালার রাসূলু ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাদাল কুরআনা মাহজুরা, সেদিন বলবে হে আমার আল্লাহ, হে আমার রব, ইন্না কওমি ইত্তাখাযু হাদাল কুরআনা মাহজুরা, নিশ্চয়ই আমার এই জাতি, আমার এই গোষ্ঠী, আমার এই উম্মত কোরআনকে ছেড়ে দিয়েছে। তারা গীতাঞ্জলি নিয়ে ব্যস্ত ছিল, তারা হাজার বছরের উপন্যাস নিয়ে ব্যস্ত ছিল, তারা লাইলি মজনু প্রেম প্রীতির কাহিনী নিয়ে ব্যস্ত ছিল, তারা শিরনি ফরাদের কাহিনী নিয়ে ব্যস্ত ছিল, তারা শেখ মুজিবের আদর্শ নিয়ে ব্যস্ত ছিল, তারা জিয়ার আদর্শ নিয়ে ব্যস্ত ছিল, তারা লেনিন কালমার্সের আদর্শ নিয়ে ব্যস্ত ছিল। আমি রাসূল কি তাদের কানে কোনো মূল্যই তো আমি ছিলাম না। আমার কোরআন পরিত্যক্ত অবস্থায় বাসার মধ্যে আবর্জনা জমেছে, কাজী আমি আল্লাহ রাসূল এদের বিরুদ্ধে মামলা দায়ের করেছি, বাকিটা তুমি আল্লাহ বুঝো। ভয়ঙ্কর নাকি সুন্দর? সবাই বলেন ভয়ঙ্কর না সুন্দর? জীবন কোথায় কাটাচ্ছেন? ফাইনা তাযহাবুন ফান্না তুশরাফুন আফালা তাসমাউন আফালা তুবসিরুন আফালা তাকিলুন। হে আমার জাতি, হে আমার সামনে বসে থাকা আমার দিনী ভাই, হে তাওহীদি জনতা, হে আল্লাহর জমিনে দিন বাস্তবায়নকারী মর্দে মুমিনরা, আমি রমাদানের শুরুর জুমুয়াতে আমি আপনাদের কানকে আমি সজাগ করে দিচ্ছি। আমি আপনার ভিতরে জমে থাকা জঞ্জালগুলি এখান থেকে এই রকম চিমটি কাঠি দিয়ে পরিষ্কার করার সিদ্ধান্ত নিচ্ছি। এই খুতবাগুলি বাকি জীবনে কাজে লাগাবার সিদ্ধান্ত গ্রহণ করুন। আল্লাহর জমিনে কোরআনের সূর্য উদিত হওয়ার জন্য জান প্রাণ দিয়ে মাঠে নামুন। আপনার পরিবারকে কোরআন দিয়ে সাজান, ওইভাবে তৈরি হন।
আগামীর দিনগুলিতে তগুত বাহিনীর সাথে এক সংঘর্ষ লড়াই হবে। ওই লড়াইয়ে আমাকে আপনাকে ভূমিকা রাখতে হবে। ওই লড়াই হবে অস্ত্রের লড়াই হবে, ওই লড়াই হবে কামানের লড়াই হবে, ওই লড়াই হবে মেশিন গানের লড়াই হবে, ওই লড়াই হবে রিভলভারের লড়াই হবে, ওই লড়াই হবে AK-47 লড়াই হবে, ওই লড়াই হবে বাংলাদেশ নয় গোটা পৃথিবী কোরআনের আলোকে চালাবার লড়াই, ওই লড়াই হবে আমেরিকা রাশিয়া গোটা পৃথিবীকে মুসলমানদের নেতৃত্ব দেওয়ার লড়াই, ওই লড়াই হবে পৃথিবীর মানুষগুলিকে বাঁচাবার লড়াই, ওই লড়াই হবে রমজানের বদর থেকে শিক্ষা নিয়ে লড়াই, ওই লড়াই হবে গোটা পৃথিবীর চিরদিনের জন্য মুক্তির জন্য যেই মেসেজ যেই সংবিধান আল্লাহ দিয়েছে ওই লড়াই হবে চিরদিনের জন্য মানুষকে সুখের শান্তি সুখের ঠিকানা দেওয়ার লড়াই, ওই লড়াই হবে সেনাবাহিনীর বুলেট আমাদের বুকে বিদ্ধ হবে, তগুত পুলিশ বাহিনীর বুলেট আমাদের বুকে বিদ্ধ হবে, ওই লড়াই হবে তাদের সাথে। ওই লড়াই টিকার জন্য রমজানকে কাজে লাগিয়ে ওইভাবে প্রস্তুতি গ্রহণ করতে হবে। কথা কোন ঠিক কিনা? শুধু তাই নয়, আমি আপনাকে বলে দিচ্ছি শরীরের অপারেশন করার জন্য হাতে যেমন পুরা হয় বা আমার হাতটা পছন্দ রয়েছে, বাকি অঙ্গগুলিকে ঠিক রাখার জন্য এইটা যেমন হাতটা কেটে ফেলে দিতে হয়, যেই সকল কুপ্পাটদের কারণে সেই সকল পাতিনেতার কারণে সমাজ শান্তির মুখ দেখছে না, রাষ্ট্র শান্তির মুখ দেখছে না, ওই শরীরের বাকি অংশ বাঁচাবার জন্য এই অংশটুকু যেভাবে কেটে দিতে হয়, ইসলামে জিহাদ এসেছে অল্প কিছু লোকের কারণে হাজার মানুষ যাতে অশান্তিতে না থাকে ওই দুই একজনকে অপারেশন করে সাইজ করে দুনিয়ার বুক থেকে বিদায় করার জন্য, এই জন্য জিহাদ এসেছে। কথা কি ঠিক নয়? শুধু তাই নয়, প্রিয় উপস্থিতি, আগামীর দিনগুলি এমন হবে বাংলাদেশের ইসলাম প্রিয় মুজাহিদরা, আমি বলে দিতে চাই সাহস বুকে নিয়ে আমার শরীরের সর্বশক্তিটুকু দিয়ে বলতে চাই, যদি কোনো দিন রংপুর বিভাগ দখলের সিদ্ধান্ত আসে অথবা রাজশাহী বিভাগ অথবা চিটাগং বিভাগ যদি দখলের সিদ্ধান্ত আসে, আপনারা ওইভাবে সিদ্ধান্ত নেবেন, হতে পারে কোনো এক গোষ্ঠী কালামার পতাকা উড়িয়ে তগুত বাহিনীর সাথে সরাসরি সম্মুখে মোকাবেলায় আসতে পারে। সেদিন আর ডান বাম চিন্তা না করে যেই সকল মুজাহিদরা কালামার পতাকা নিয়ে মাঠে নামবে, ডান বাম চিন্তা না করে আখিরাতের চিন্তা করে জান্নাতের চিন্তা করে নাবিওয়ালা কাজ পালনের দায়িত্ব মাথায় নিয়ে তাদের সাথে জড়ো হবেন। অথবা রংপুরের বাইরে যদি ওইখানে রংপুর দখলের সিদ্ধান্ত নেয়, নারায়ণগঞ্জ দখলের সিদ্ধান্ত আপনারা নেবেন, এখানে যদি গাজীপুরের কোনো লোক থেকে থাকে গাজীপুর দখলের সিদ্ধান্ত নেবেন, এখানে যদি কোনো দিনাজপুরের লোক থাকে তাহলে দিনাজপুরের সিদ্ধান্ত নেবেন। একযুগে এই তগুতি বাহিনীগুলি সবাইকে প্রতিরোধ করতে পারবে না ইনশাল্লাহ। টুডে অর টুমরো এক সপ্তাহ লড়াইয়ের ব্যবধানে, 2-3 দিনের লড়াইয়ের ব্যবধানে এই দেশের পার্লামেন্টে কোরআন যাবে আর এই জাতি মুক্ত হবে। কথা কোন ঠিক কিনা? প্রস্তুত থাকেন। আমাদের যদি নির্দিষ্ট কোনো এরিয়া না থাকে তাহলে আমরা মুজাহিদ বাহিনী গঠন করতে পারবো না। সারা জীবনের অভিজ্ঞতা ঢেলে দিয়ে আমি আপনাদেরকে কথা শোনাচ্ছি, আমাদের সুনির্দিষ্ট একটা এরিয়া লাগবে, যেই এরিয়ার সকল বিদ্যালয়গুলি, সকল প্রতিষ্ঠানগুলি, সকল মার্কাজগুলি এমনভাবে গঠিত হবে যেই ছেলে ওই প্রতিষ্ঠানে পড়তে যাবে ক্লাস 4 থেকে রিভলভার চালাবার সিদ্ধান্ত নিবে, ক্লাস 4 থেকে AK-47 কাঁধে নিয়ে ক্লাস করতে যাবে, শিক্ষকের হাতে রাইফেল থাকবে, ছাত্রের হাতে ছাত্রীর হাতে রাইফেল থাকবে। মুসলিমান নারীদেরকে ওই মেন্টালিটি দিয়ে তৈরি করা হবে, মুসলিম এই কচি বাচ্চাদেরকে ওই মেন্টালিটি দিয়ে তৈরি করতে হবে। তাদের গাণিতিক বিদ্যা হবে এমন, আজকে যেমন গাণিতিক বিদ্যা হয় 5টা আপেল আর 5টা আপেল যোগ করলে 10টা হয়, 10টা কমলা লেবু আর 5টা কমলা লেবু যোগ করলে 15 হয়। সেদিন তাদেরকে শিক্ষা দেওয়া হবে 5টা বুলেট এক জায়গায় রাখলে আরেক জায়গা থেকে 10টা বুলেট একসাথে আনলে কয়টা হয়। ক্লাস 3 পরের বাচ্চারা ওই বুলেট দিয়ে গণনা শিক্ষা করে এমন এক মুজাহিদ বাহিনী করা হবে, যেই মুজাহিদ বাহিনীরা মিম্বার থেকে শুরু করে গোটা রাষ্ট্রের নেতৃত্ব দিবে, তগুতি বাহিনী তাদের সাথে পেরে উঠবে না। এমন এক প্রতিষ্ঠানের জন্য আমাদেরকে আজকের জুমা থেকে কাজ করতে হবে। কথা কি ঠিক নয়? আমরা কি কাজ করব? সবাই বলেন করব। রমজানকে কাজে লাগাবো, আল্লাহর কোরআনকে বুকে ধারণ করব, শেষমেশ তাগুতদের সাথে চূড়ান্ত একটা লড়াই আমরা যাব। আল্লাহকে আমরা জানিয়ে দিব, আল্লাহ
আমরা তোমার গোলাম। আমাদের নাবিকে আমরা জানিয়ে দিব, এ আমাদের নাবি, এ আমাদের নাবি, আমরা তোমার উম্মত। এই উম্মত হিসাবে শেষ দায়িত্বটুকু পালন করতে গিয়ে সেনাবাহিনীর বুলেটে বুকটা জাজরা হয়ে গিয়েছে। এইভাবে আমরা আল্লাহর দরবারে যাব, পারবো না? আল্লাহ আমাদেরকে কবুল করুক, বলি আমিন।